মুখে ভিডিও করে, মানে একটুখানি স্মাইলিং ফেস থাকলে দর্শকদেরও ভালো লাগে। আমি তো আজকে ভিডিও করার আগেই হাসছি। জ্বলনের যে ব্লগটা এসছে, ব্লগের টাইটেল থেকে বুঝতে পারোনি না? আমি প্রথমেই ভেবেছিলাম এ আবার টিনাকে নিয়ে কিছু গালি দিতে এসছে। যেরকমই হোক, আমাদের কেউ তো ছিল এক সময়, সাত জন্মে তাদের সঙ্গে যোগাযোগ রাখেনি। লাস্টে একবার, মানে যখন একদম প্রদীপটা নিভে আসছে, তখন জ্বলনের বাবা গেছিল। সেই জেঠু, এই যে কিছুদিন আগে স্যান্ডোগেঞ্জি নিয়ে গেছিল না, ওর দিদির শ্বশুর না কি বললো, তার মানে এখন জানা যাচ্ছে ওর জেঠু, ওই জেঠু মারা গেছে আর কি। কত কষ্ট লাগে, কত কষ্ট লাগে বুঝতে পারবে। সঙ্গে সঙ্গে চোখ মুখের হাবভাব চেঞ্জ হয়ে গেল। যেই বলে তোমাদের কিছু বলার আছে, ওয়েট করে থেকো। চোখ মুখের হাবভাব এবং চোখ মুখের যে উজ্জ্বল দেখেই বুঝেছি টিনাকে আবার বস্ত্রহরণ করতে আসছে। আরে এই সময়ে মানে টিনাকে আবার কিছু গালমন্দ দিতে আসছে যে আমি গণৎকার ছিলাম। আমি প্রথমেই বুঝতে পেরেছি, হ্যাঁ গো, এত বড় গণৎকার তো ছিলে, তো টিনাকে বিয়েই করেছিলে কেন? বিরাট গণৎকার, ফালতু যত সব। তো যে নিজের দিদিকে সাইবার বলি করায় এইভাবে, সে নাকি কোথাকার কোন জেঠু, যার সঙ্গে সারা জীবনে কোনোদিন সম্পর্ক রাখেনি। সেই জামাইবাবু এসছিল, তার সঙ্গে জ্বলনের মা কথা বলেনি, যেহেতু জ্বলনের বাবার আত্মীয়, জ্বলনের বাবা তাকে অ্যাটেন্ড করেছে, বুঝতে পারছো তো? এবং সে আমরা ব্লগে আমরা দেখেছি 7 হাত দূর থেকে ভিডিও করছে, কন্টেন্ট জ্বলনের। সুতরাং দেখাবে আর বাড়িতে কেউ এসছে, যাদের বাড়িতে 7 জন্মে কুকুর বেড়াল অব্দি আসে না, তাদের বাড়িতে একটা জলজান্ত মানুষ এসছে, দেখাবে না? কন্টেন্ট দূর থেকে দেখাচ্ছে, সেখানে বলছে বাবার সঙ্গে জামাইবাবু গল্প করছে, আর আমিও আছি, 7 হাত দূরে দাঁড়িয়ে ক্যামেরা করছে, সেও আছে। আচ্ছা, এই যে দিনের পর দিন প্রতি মুহূর্তে এরা মিথ্যে কথা বলে যায়, নোংরামি করে যায়, এইগুলো তোমাদের চরিত্রের অঙ্গ বলে মনে হয় না? কে কার সঙ্গে চ্যাট করলো সেটাই চরিত্রের বড় অঙ্গ। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনাকে এইভাবে বদনাম করে ভয় দেখিয়ে নিজের জীবনে ফেরত পেতে এসছে বেচারাম টু। কারণ টিনার টাকায় ডিরিং করবে, এই অমোঘ সুযোগটা সে হাত থেকে ছাড়ে কখনো? টিনাকে কন্টিনিউ সে ভয় দেখিয়ে যাচ্ছে যে তুই আমার কাছে ফিরে আয়, ফিরে না এলেই আমি তোর সম্বন্ধে বলে দেবো। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার ভিডিও কালকে আমি দেখে একটা রিয়াকশন দিয়েছিলাম, আজকে তার ভিডিও লাস্টের দিকটায় বলছে, কারণ টিনার এই যে কি করেছে না করেছে কেউ বলবে না, পরিমাণ আছে, পেরমান আছে, বলে বলে ভিউ কামিয়ে নেবে, বুঝতে পারছো তো? আর দর্শকরাও আশা দেখতে, ওই বললো, বুঝতে পারছো? এই রকম করে করে অনেক দিন চলবে। হব না তো কচু, মানে হবে না তো কিছুই, বুঝতে পারছো? ব্যাপারটা যেটুকু বুঝলাম, আমার গেস যেটা হচ্ছে, কথাটা হচ্ছে, যখন টিনার মুখে প্রমাণ শুনলাম যে সে কোনো সম্পর্কে আছে, তার মানে এই কথাটার আলোকে আমি কালকের আমার ভিডিওটা এক্সপ্লেন করি, যেটা দর্শকেরা অনেকেই বুঝতে পারেনি। একজন লিখে গেছে, দয়া দেখিও না। দয়া দেখাবার জায়গা ওয়াইটি জোনরাটা নয়। এখানে দুটো পয়সা আদায়, মানে লাভ করার জন্যে মানুষ কি পরিমাণ নোংরা করে এবং অন্যকে মুখ দিয়ে জুতোতে আসে, কি পরিমাণ নোংরা করে জুতোতে আসে। মানে ওই তার গায়ে দাগ লেগেছে, বলে দেবো কতটা দাগ, এই আমি মেপে এলাম, কতটা লম্বা কতটা চওড়া আমি মেপে এলাম, এই নিয়ে আপাতত 10টা ভিডিও যাক, তারপরে ফোকলা যদি কিছু রিলিজ করে সেটা নিয়ে তো আছেই এক্সপ্লেনেশন দেওয়া। তো ব্যাপারটা হচ্ছে, টিনা এখন কন্টেন্টের আবার উৎস হয়ে গেছে, জ্বলন এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। জ্বলনের কৃপণতা আজকে দেখলে তো, এসিটা চালাবো না, একেবারে চালাবো না, এসি এখন আর চালাবো না। এসি চালালেই তো কি একটা বললো, এসি চালালেই পয়সা খরচ, বুঝতে পারছো তো? যতদিন পারবো আটকে রাখবো। এই কৃপণতাটা নাকি হচ্ছে জ্বলন এত গণৎকার যে টিনা পয়সা নষ্ট করে দেবে বলে টিনার অ্যাকাউন্ট থেকে চুরি করে টাকাটা সরিয়ে রেখেছিল, সরিয়ে নয়, নিজের আর নিজের মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল, কারণ ইনকাম ট্যাক্স কাটবে, তাই একটা অ্যাকাউন্টে নেয়নি, নিজের আর নিজের মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল। এটা নাকি টাকাটা সেফ রাখার জন্যে, এমন একটা মানুষের টাকা যার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হবে। কার টাকা মানুষ সেফ রাখে? নিজের মানুষের টাকা।
যদিও চুরি করাটা ভয়ঙ্কর অপরাধ, না বলে নেওয়া মানেই চুরি। ওয়াইফও যদি হাজব্যান্ডের পকেট মেরে খানিকটা টাকা নিয়ে না, সেটাকে চুরি বলে, বুঝতে পারছো? সেটাকে সেফ রাখা বলে না। এমন একটা মানুষের টাকা চুরি করেছিল জ্বলন, যার সঙ্গে তার আর সম্পর্ক নেই, যাকে সে মেরে পিটে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার টাকা নিয়ে রেখেছে চুরি করে। সেটাকে এখন ফোকলার নোংরামোর আড়ালে এরা সাফাই দিতে এসছে যে জ্বলন আগে থেকে জেনে গিয়ে ওই নির্যাতিত পুরুষটার মতো, নির্যাতিত পুরুষকে ফোকলা কিছুদিন আগে বউচোর ছিল, কবিতা চোর ছিল, নোংরা, ছি ছি ছি। আজকে সে নির্যাতিত পুরুষ। ওই নির্যাতিত পুরুষটার মতো সে আগলে রেখেছিল টাকাগুলো। তো চোরও এবার বলবে যে গৃহস্থর বাড়ি থেকে টাকাগুলো চুরি করে নিয়ে গিয়ে সে আগলে রেখেছে। যার টাকা তার কাছে থাকবে না, অন্য লোকে আগলে রাখবে, সেটা নাকি দূরদর্শিতা। এমন স্বামী স্ত্রীর টাকা চুরি করে আগলাবে যে স্বামীর সঙ্গে স্ত্রীর আর কোনো যোগাযোগ নেই, স্ত্রীর সঙ্গে সে আর থাকবে না, স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, সেই স্বামী টাকা আগলে রাখবে। কত বড় দোগলাম ও কথাবার্তা এরা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, কি বলবো। তো যাই হোক, যেটা শুনে এলাম সেটা হচ্ছে টিনা নিজের মুখে স্বীকার করেছে যে আমার একটা সম্পর্ক আছে। কথাটার মানে বুঝলে? বলবো, দাঁড়াও। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এর মানে হচ্ছে কালকের আমার ভিডিওটা মনে আছে? কি বলেছিলাম আমি? প্রথম ভিডিওটা সন্ধ্যেবেলাটা না, যখন আমি ওই ব্যর্থ লাইভ করার চেষ্টা করলাম, ঠিক লাইভ করতে বসলেই ওয়াইফাইটা দিপ দিপ করে। মানে এই পুরো বছরটাই কিছু হয়নি, কালকে লাইভ করতে বসেছি ওয়াইফাইটা দিপ দিপ করছিল। যাই হোক, সেটা বলছিলাম। তো তার আগে যে ভিডিওটা করেছি, সেই ভিডিও আমি কি বলেছিলাম? টিনা নিজের জন্য স্ট্যান্ড নেয় না, সেলফ ডিফেন্স করে না। একটা কচ্ছপ, প্রচণ্ড নিরীহ প্রাণী, যার নড়তে চড়তে 500 বছর, সে পর্যন্ত বিপদ দেখলে খোলার মধ্যে ঢুকে যায়, কিন্তু টিনা নিজের সেলফ ডিফেন্স করে না। এই কথাটার আলোকে আমার ভিডিওটা এক্সপ্লেন করব। কি শুনলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে? সে যখন নিজের মুখে স্বীকার করেছে সম্পর্কে আছে, নিজের মুখে স্বীকার করেছে, কথাটা মানে কি? মানে হচ্ছে ফোকলা কিছু সাপ্লাই করেছে। এখানেই বুঝতে পারছো, ফোকলা কিছু সাপ্লাই করে বেড়াচ্ছে। ফোকলা ভয়ঙ্কর একটা ছত্রাকের মতো, ভাইরাসের মতো নেমেছে টিনাকে নোংরা করে। বেশ কিছুদিন কামাবেও, ও নিজে কিছুদিন কামাবে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কামিয়ে দেবে। সুতরাং তারা তার হয়ে বলবে কায়দা করে, বুঝতে পারছো? এই সেম খেলা জলনদীপ খেলে নাকি 1-1.5 বছর ধরে প্রত্যেক দিন। আজকে চুল কাটলাম, আনস্মার্টের সঙ্গে ছিলাম তাই আনস্মার্ট ছিলাম, এখন স্মার্টের সঙ্গে আছি তাই স্মার্ট হয়েছে। প্রত্যেক দিন কিছু না কিছু পাঞ্চ লাইন দেবে, সবাই মিলে বসে গেল, বুঝতে পারছো? তো এখন কোন স্মার্টের সঙ্গে আছে সে তোমরা বুঝতেই পারছো। ব্যাপারটা যেটা আমি বুঝলাম, সে নিজের মুখে স্বীকার করেছে, মানে টিনাকে দিয়ে কিছু একটা কথা বলিয়ে নেওয়া হয়েছে। কিভাবে বলিয়ে নেওয়া আছে? বর্তমানে ফোকলা মাতালকে যে টিনা এন্টারটেন করছে না, ফোকলা কতগুলো মিথ্যে কথা দিয়ে কালকে সেটা প্রমাণ করে দিল। কিন্তু একটা দেখো, শিশু নারায়ণকে ছেড়ে চলে এসছে টিনা। শিশু নারায়ণকে নিতে দেয়নি ফোকলা, ফোকলার বাবা মার জন্য নাকি নেয়নি। টিনা যে মুহূর্তে রোজগার করতে শুরু করেছে বকদাদার সঙ্গে কন্ট্যাক্ট করে, বা বকদাদা ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, যে যার সঙ্গেই কন্ট্যাক্ট করুক, মোদ্দা পোস্টমর্টেম রিপোর্টটা হচ্ছে টিনা যেই হাতে টাকা পেয়েছে ছেলের জন্য চেষ্টা করেছে, ছেলের জন্য সে কান্নাকাটি করে। এই ফোকলা নিজেই লোককে বলে বেরিয়েছে। এই যে যখন সুরাটে গেছিল, টিনা ছেলের কথা বলেছিল ভিডিওতে, যে গত বছর যখন সুরাটে এসেছিলাম বাচ্চাটা আমার কাছে ছিল, আজকে আমার কাছে বাচ্চাটা নেই, এবং এখনও কোনো দিব্যি টিব্বি গালতে হলে ছেলের দিব্যিই দেয়ানো হয় হয়তো তাকে দিয়ে। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে যেটুকু জানলাম, সে নিজের মুখে স্বীকার করেছে। মানে কি? হয়তো ব্যাপারটা আসছে ফোকলার থেকে, কারণ টিনার সঙ্গে কার সম্পর্ক আছে, মানে ফোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের, না ফোকলা, না অন্য কারোর, ভগবান জানে।
টিনা নিজের মুখে স্বীকার করেছে, মানে ফোনে ওকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে, এই তোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক আছে? কে বলিয়ে নিয়েছে? ফোকলা নিয়েছে বা অন্য কেউ বলিয়ে নিয়েছে, কিন্তু মোট কথা হচ্ছে কোনো কল রেকর্ডের আভাস আমি পাচ্ছি। কারণ অন্য টিনা পাড়ায় বসে গল্প করেছে, সেইটা তো আর কেউ প্রুফ হিসেবে দেখাতে পারবে না। প্রুফ হিসেবে কন্ট্রোভার্সি ভিডিও দেখাতে হলে কোনো কল রেকর্ড দেখাতে হবে, এবং কল রেকর্ড মানে তো ফোনেই হয়, মনে আমার যদ্দূর যুক্তি বলে ফোনেই তো হয়। তার মানে এ পক্ষ থেকে এই তোমার কি সম্পর্ক আছে, এই তোমার কি সম্পর্ক আছে, টিনা ওদিক থেকে বলছে হ্যাঁ সম্পর্ক আছে, এইরকম কিছু একটা হয়েছে। এইটাকেই আমি তো সেলফ ডিফেন্স বলেছিলাম কালকে ভিডিওতে। টিনা কেন ফোন তুলছে? টিনা যখন দেখছে তার কাছে তাকে ঘিরে চক্রব্যূহ হচ্ছে, সেই যে একটা কল রেকর্ড ঢ্যাঁড়সের ভিডিও তোমরা শুনলে, ওটা মেশিনারি আওয়াজ ছিল, বকদাদার কমিউনিটি পোস্ট থেকে জেনেছি। সেখানে কিভাবে প্ল্যান করা হয়েছিল এই ভিডিওটা, এই কল রেকর্ডটা। টিনাকে জিজ্ঞেস করছে তুমি কি শ্বশুর বাড়িতে আছো, ঘনায় আছো? টিনা বলছে হ্যাঁ হ্যাঁ ঘনায় আছি। ওটা টিনার গলা করে যে মেশিনটা করা হয়েছে, বা টিনা নিজে বলেছে, যেই হোক বোকামো নয়। একজন আননোন পার্সন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি ঘনায় আছো, তুমি বলবে হ্যাঁ হ্যাঁ আমি ঘনায় আছি। ঠিক সেইরকম কিছু মানে বোকামো বা ক্যাবলামো টিনা করেছে। আবার হয়তো, কারণ আমি তো জানি না, এরা এখন অনেক দিন খেলবে। তোমরা এটা ভেবো না যে ফোকলা এক্ষুনি প্রমাণ দিচ্ছে, যেরকম ওই দুটো ফটো বিয়ে শাদির ফটো কমিউনিটিতে দিয়েছিল, নিজের মুখটা পুরো ঢেকে দিয়েছে আর টিনার মুখটা অর্ধেকটা ঢেকেছে ওই স্মাইলি দিয়ে। ব্যাপারগুলো যখন ওয়াইটিতে আসছে, তার মানে তোমরা জেনেই রাখো এগুলো কোর্টে কোনো কাজের নয়। এবং এই বিয়ে, টিনার বিয়ে হয়ে গেছে তো 1.5 বছর ধরে ওরা করে খেলো। টিনার জলনও তো একদিন ভিডিও বললো তার স্বামী আছে, দ্বিতীয় স্বামী অপারগ। এইবার আস্তে আস্তে মনে পড়ছে ব্যাপারগুলো, দ্বিতীয় স্বামী অপারগ কেন, তোরা আর একটা নিয়ে নে না, ফোকলার সঙ্গে চোখাচোখি। তখনও টিনা বাচ্চার জন্যই চেষ্টা করছিল। এই ভিডিওগুলো আর সব ভুলে গেছো যারা বলতে চাও যে টিনার বাচ্চার প্রতি কোনো টান নেই? বক তাকে ঠকালো, বক তাকে এনে দিল না জিনিস, আর তোমরা টিনার উপর দোষ দাও। কি অদ্ভুত না? আচ্ছা যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পারছি যে টিনা নিজের মুখে কোনো সম্পর্কের কথা স্বীকার করেছে। তার মানে কি ওকে আবার ফোন করা হয়েছে এবং ও বোকার মতো ক্যাবলার মতো ফোনটি তুলেছে, তাকে জিজ্ঞেস করেছে এই তুই কোনো সম্পর্কে আছিস? টিনা হয়তো বলেছে হ্যাঁ সম্পর্কে আছি। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে সম্পর্ক মানে টিনাকে তো কেউ কোনো অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করে দিচ্ছে না, টিনার বাবা মা পাত্রস্থ করছে না। তার মানে সম্পর্ক কি এই ফোকলাগিরিই হচ্ছে। ফোকলা যেমন ফেসবুকের থ্রু দিয়ে টিনাকে বাগাবার চেষ্টা করেছিল, হয়তো সুন্দর মতো মুখটাকে কেউ আবার হাই হ্যালো করেছে, টিনা আবার হাই হ্যালো করে আবার একটু কথাবার্তা বলতে শুরু করেছে। এবার ফোকলার কাছে যেহেতু বিভিন্ন অ্যাপের অ্যাক্সেস আছে, টিনার বিভিন্ন অ্যাপের অ্যাক্সেস আছে বা ছিল কিছু একটা, সে হয়তো জানতে পেরেছে যে টিনা কোথাও থেকে চ্যাট করছে, বা এটা একটা যুক্তি হতে পারে, বা এরা সব গণৎ কাজ। সেদিন আমি বিদেশি ছোট ভাই ঢ্যাঁড়সের ভিডিওতেও শুনলাম, বলছে যে 4:57 পর্যন্ত টিনা অনলাইন ছিল। ভাই গো, আমার অনেক সময় ঘুম হয় না, বুঝতে পারছো? অতিরিক্ত 1:30-2 অবধি যদি আমি কম্পিউটারে বসে থাকি, টাইপ করি, আমার কাজ থাকে, তারপর ফট করে ঘুম আসে না। আমি ফেসবুকে বসে বসে করি, পাকিস্তানি ড্রামা দেখি, বাংলাদেশি ড্রামা দেখি। তার মানে কেউ যদি আমাকে মেসেঞ্জারে দেখে, আমাকে অনলাইনই দেখবে। তার মানে কি অনলাইন থাকা মানেই চ্যাটিং হচ্ছে? অনলাইন থাকা মানেই চ্যাটিং হচ্ছে? এবার ফোকলার কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি সব বলেছে না এই কমিউনিটি পোস্টে, মানে ফোকলাকে কি বেবিসিট করতে হবে, ওকে উস্কালেই আমি এসে আর মায়া দয়া দেখাবো না। ভাই তুই মায়া দয়া দেখাবার প্ল্যান করে কি চ্যানেল খুলেছিলিস? তোর একটা ভয়ঙ্কর বোকামো হচ্ছে। তুই ভেবেছিস ওই 5,000 টাকার গ্রসারি আর ওই লাখ লাখ টাকা আমার কাছে সেফ থাকবে বলে টিনার অ্যাকাউন্ট থেকে চুরি করে যে নাটকটা করেছিস, যে আমি সেফ রাখছি। কাহেকা সেফ? টিনার রোজগারের টাকা সে তার মাকে দেবে কি বাপকে দেবে কি রাস্তায় ফেলে দেবে, সেটা তার ডিসিশন, ঠিক আছে? ফোকলা এডিট করে দিল কি থাম্বনেল বানিয়ে দিল কি দুটো প্রমোশন এনে দিল, তাতে টিনার ওই পুরো যে রোজগারের টাকা সবটাই ফোকলার অধিকার হয় না। আর স্বামীর অধিকার জ্বলনের আছে, বা ফোকলার তো কিছু নেই, স্বামীর অধিকার জ্বলনের যেটা আছে সেখানে শুধু টিনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরিটা স্বামীর অধিকার নয়,
মেয়েটাকে স্নেহ মমতা দিয়ে ভালোবেসে রাখা সেটাও স্বামীর অধিকার কর্তব্য। তার মাকে বলা উচিত তুমি ড্যাশ বেটি বলে আমার স্ত্রীকে ডাকবে না, সেটাও স্বামীর কর্তব্য। ডিভোর্স নিলেও তার স্ত্রীকে যাতে কেউ অপমান না করে সেটা দেখাও স্বামীর কর্তব্য। এবং রোজগার করে স্ত্রীকে খাওয়ানো সেটাও স্বামীর কর্তব্য। স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা। জ্বলনের সম্বন্ধে বলতে এলে না এরা মানে নোংরামোর হদ পেরিয়ে যায়, লিমিট পেরিয়ে যায়। এমন একটা স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে সে সেফ রাখছে জ্বলন গণৎকার, যে স্ত্রীর সঙ্গে তারা যোগাযোগই হবে না, যার থেকে সে ডিভোর্স নেবে, যাকে বাড়ি থেকে তাড়িয়েছে, তার টাকাও সেভ করে রেখেছে ছেলেটার জন্যে। ছেলেটা তো দুজনের অর্ধেক অর্ধেক। যে ছেলেকে দেখতে অবধি দেবে না মাকে, সেই ছেলের জন্য মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে সে সেফ রাখছে। খুব বড় যুক্তি না? অ্যাকচুয়ালি টিনার গায়ে দাগ লাগিয়েছে ফোকলা। বুঝতে পারছো? আমি যেটুকু বুঝলাম কি ব্যাপারটা হয়েছে এরা এত সহজে বলবে না, কারণ ফোকলার ব্যাপারটাই হচ্ছে সোনার ডিম পাড়া মুরগিটাকে ও আবার ফেরত চায়। ও ডিরিং করবে শুধু শুধু ওই বাপের কি বলে ওটাকে, মুদির দোকান। বাপের মুদির দোকান থেকে 5,000 টাকার সামান পাঠাবে, 5,000 টাকার। এ নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক দেখাতে আসে। স্বামীর দোকান থেকে মানে এই বেচারাম 2 এর কথা যদি ঠিক হয়, তাহলে বেচারাম 2 এর বাবার দোকান মানে টিনার শ্বশুরের দোকান, যদিও সেটা নয়, কারণ টিনার শ্বশুর হচ্ছে জ্বলনের বাবা। কারণ হিন্দু শাস্ত্রে দ্বিতীয় ম্যারেজ হয় না, বাইগামি পলিগামি চলে না। যাই হোক, তর্কের খাতিরে ধরছি। তা শ্বশুরের দোকান থেকে টিনা যদি জিনিস নেয় তাকে দাম দিয়ে নিতে হবে, তাও আবার 5,000 টাকার জিনিস। 5,000 টাকার জিনিস, এটাও তো টিনা দয়া করেছে। কারণ ফোকলা তো বললোই যে টিনা অন্য দোকান থেকে কিনছিল, তারা 10 টাকা দিচ্ছিল, আমি 8 টাকায় দেবো বলে বলেছি আমার দোকান থেকে নাও। তার মানে ফোকলা নিজের বাবার জিনিসগুলো বেচিয়ে দিচ্ছে। একটা জিনিস বলো তো, ফোকলার দোকানে একটা 5,000 টাকার মান্থলি কাস্টমার ছিল। ফোকলার দোকানে এরকম কাস্টমার আর আছে কিনা সন্দেহ। একটা মুদির দোকানে একটা মান্থলি 5,000 টাকার জিনিস যাচ্ছে, এটা কত বড় পাওনা? মুদির দোকানে কত বড় পাওনা? তোমরাই বলো না, একটু ভেবে চিনতে বলো। তো যাই হোক, একটা জিনিস দেখো, যেটা বুঝছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে, সেটা হচ্ছে যে টিনা কোনো কল রেকর্ডে স্বীকার করেছে আমার কারোর সাথে সম্পর্ক আছে। মানে ওই আবার সেই হোয়াটসঅ্যাপ চ্যাট বা ফেসবুক চ্যাট একটা কিছু শুরু হচ্ছে, বুঝতে পারছো? আর জ্বলন সুযোগ নেবে না। জ্বলন বেচারাম, বেচারাম 2 মানে জ্বলনের বউয়ের কেচ্ছা বেচে নেপোয় দই মেরে চলে যাবে। আর বউটা যার আসল সম্বন্ধটা যার বাড়ি থেকে ফোকলার সেই মাছরাঙার মতো ঠক্কর মেরে 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 তাকে বাড়ি থেকে বার করে এনে আজকে বেঁচে খাবে। 1.5 বছর ধরে দুয়ে খেলো, হ্যাঁ, সব দিক থেকে স্যাটিসফ্যাকশন নিল। খাট দেখিয়ে তোমাদের বললো, মানে লিভ ইন করে স্যাটিসফ্যাকশন নিয়েছে। এখানেও একটা কথা বলা আছে, লিভ ইন করেছে, বাপ মা সায় দিয়েছে ফোকলার, ঠিক আছে, বাচ্চাটাকে নেবে না। ফোকলার বাবা মা বলেছে বাচ্চাটাকে নেবে না, এটা দর্শক বন্ধু লিখে গেছেন আমার কমেন্ট বক্সে। ফোকলা নিজেও বলছে, অথচ আজকে টিনার মানে সাবস্ক্রাইবার ভাঙানোর জন্য বলছে শিশু নারায়ণকে টিনা নিতে চায়নি, নিতে দেয়নি কে? তোমরা টিনাকে বিচার করার আগে এগুলো বিচার করবে না? টিনা যেটুকু শুনলাম কোনো সম্পর্কে গেছে, নিজেই নাকি স্বীকার করেছে, মানে আবার কোনো কল রেকর্ড। তাহলে টিনা ফোন তুলেছে, এমন একটা মানুষের ফোন তুলেছে যে ওর কল রেকর্ড করেছে এবং তাকে দিয়ে বলিয়ে নিয়েছে, সেই তুমি কি ঘনায় থাকো? হ্যাঁ আমি ঘনায় থাকি, সেই ধরনের। তো এইরকম বোকামি ক্যাবলামি যদি কোনো মেয়ে করে যায়, সেই মেয়েটাকে যদি কেউ বাই হার্ট পছন্দ করে, তার রাগ হবে না? সে বলবে না যে সেলফ ডিফেন্স নে? আর বেচারাম আসছে আবার টিনাকে বেচতে, বউ বেচতে আসছে। আরে তার লিগ্যাল বউ, তাকে মানে তার সঙ্গে লিভ ইন করে ফোকলা তাকে বউ বলে ক্লেম করবে, সেই বউয়ের কেচ্ছা বেচে বেচারাম 2 বেঁচে খাবে আর ফোকলা চুপ করে থাকবে?
তোমাদের কিছু বলার আছে। যার নিজের দিদি নিজের নয়, যার নিজের সহধর্মিনী নিজের নয়, যে আত্মীয়র বাড়িতে সাত জন্মে যায় না, তার মৃত্যু সংবাদ পেয়ে বুকটা বড় ফেটে গেল। অ্যাকচুয়ালি ওই কথাটা বলেছে ওই টাইটেলটা দেবার জন্যে, যে এককালে তো আমাদের ছিল, মানে কি তোমরা কী ভাববে, আমিও যেটা ভেবেছিলাম যে টিনার সম্বন্ধে এত কুৎসা রটছে ভেবে ওর খারাপ লেগেছে। কারণ এককালে টিনা তো ওর ছেলের মা আর ওর বউ ছিল। ছেলের মা তো সারা জীবন থাকবে, ওর বউ ছিল, তাই তো ব্যাপারটা বুঝতে পারছো? এবার টিনা এখন দেখছে আমাকে সবাই নোংরা করে খাচ্ছে, ও এখন বিন্দাস বেপরোয়া হয়ে গেছে। কিন্তু সেলফ ডিফেন্সটা তো রাখবে। এই তো কল রেকর্ডই তো বুঝলাম যেটা এরা প্রমাণ খেলবে। এই প্রমাণ খেলাটা এখন 15 দিন চলবে, সব ঝট করে ঝুলি থেকে বেড়াল বেরোবে না। এবং এই ঝুলি থেকে বেড়াল বের করার ব্যাপারে জ্বলনও আসবে, একটু কামাতে উলি বাবালি জ্বলন ওই এসির টাকাটা তুলতে আসবে। ও এখন এসি চালায়নি, এসির টাকাটা তুলতে আসবে। তো বুঝতেই পারছো। আর একটা জিনিস, জ্বলন আজকে যে জেঠুর জন্যে এবারে পরাণ দিচ্ছে, সেই জেঠু হয়তো, তার মানে ওদের তো অসহজ পালন করার কথা করবে জ্বলন। আবার নিরামিষ খাবে তো, হ্যাঁ? জ্বলনের মা আবার যে মেয়েকে নেয় না, সেই মেয়ের ওয়াশিং মেশিনে আবার পর্দা কাচবে তো, হ্যাঁ গো, ওরা আবার অসহজ করবে তো, বড্ড ওদের পেরানে লেগেছে। তো যাই হোক, ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা বিচার করো, তোমাদের সুচিন্তিত মতামত দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।